সো ফাইনালি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের হেডমাস্টার আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নিজেদের 26 মেম্বার স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। অ্যাপার্ট ফ্রম মার্কাস সেনেসিয়ের এক্সক্লুশন, বাকি টিমটা প্রেডিক্টেবলি। আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের এই স্কোয়াডের স্ট্রেংথ, উইকনেসেস আর কি প্লেয়ার্সদের নিয়ে আলোচনা করব। সো স্টে টিল দি এন্ড। ভিডিওটা শুরু করার আগে আর্জেন্টিনার এই 26 মেম্বার স্কোয়াডটার দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। গোলকিপার্স এমি মার্টিনেস, জেরোনিমো রুল্লি অ্যান্ড জুয়ান মুসো। ডিফেন্ডার্স ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্ড্রো মার্টিনেস, নিকোলাস ওটামেন্ডি, নেহুল মোলিনা, ট্যাগলিয়াফিকো, মন্টিয়েল, মেডিনা অ্যান্ড লিওনার্ডো বালের্ডি। মিডফিল্ডার্স বার্কো, পলাসিয়াস, রড্রিগো ডি পল, লিয়েন্ড্রো প্যারাডেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ অ্যান্ড লো সেলসো। ফরওয়ার্ড জুলিয়ান অ্যালভারেজ, লিসান্ড্রো মার্টিনেস, নিকো গোনজালভেস, নিকো পাজ, জিওলিয়ানো সিমেওনে, থিয়াগো আলমাডা, লোপেস অ্যান্ড অফকোর্স লায়নেল মেসি। স্ট্রেংথস: 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের 17 জন প্লেয়ার এই স্কোয়াডে আছে। সো এই টিমের কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং, স্ক্যালোনের ফ্লেক্সিবল ট্যাকটিক্যাল আইডেন্টিটি আর্জেন্টিনাকে একটা অ্যাডভান্টেজ দেবে। নাম্বার 2, এনজো ফার্নান্ডেজ, রড্রিগো ডি পল আর ম্যাকঅ্যালিস্টার আর্জেন্টিনার মিডফিল্ডের ক্রিয়েটিভ বল প্রোগ্রেশন আর ডিফেন্সিভ ওয়ার্ক রেটের একটা ইউনিক ব্লেন্ড। যদিও রড্রিগো ডি পলের পারফরমেন্স সামান্য পড়েছে, 26-এ ম্যাকঅ্যালিস্টারের পারফরমেন্সও তেমন চোখে পড়েনি, বাট স্টিল অ্যালবি সেলেস্টেসদের জার্সিতে তারা সবসময় ইনস্ট্রুমেন্টাল। সাথে চেলসির হয়ে এনজো ফার্নান্ডেজকে এই সিজনে একটা কনসিস্টেন্ট ফর্মে দেখা গেছে। অ্যান্ড তাদের সাথে অবশ্যই লিয়েন্ড্রো প্যারাডেস ডাইং মিনিটসে মিডফিল্ড আর ডিফেন্স দু জায়গাতেই স্টেবিলিটি দেবে। নাম্বার 3, আর্জেন্টিনা স্ট্রাইকার্স, স্পেশালি আগুনে ফর্মে থাকা জুলিয়ান অ্যালভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার পর থেকে গোটা টিমটাকে তিনি প্রায় একা টেনেছেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি টিমের জন্য কতটা ক্রুশাল ছিলেন তা আমরা দেখেছি। সাথে অবভিয়াসলি ইন্টার মিলানের ক্লাব লেজেন্ড লাউটারো মার্টিনেস। লাস্ট ওয়ার্ল্ড কাপটা তার ভালো যায়নি, সো এই ওয়ার্ল্ড কাপে তিনি নিজের 200% দেওয়ার চেষ্টা করবেন। সাথে থিয়াগো আলমাডার থেকে মিডফিল্ড আর ফাইনাল থার্ড দু জায়গার সাপোর্ট পাবে আর্জেন্টিনা। উইংয়ে জিউলিয়ানো সিমেওনে, দ্য পাওয়ার হাউস অফ এনার্জি, নিকো পাজের মতো ট্যালেন্ট। আর একজনের নাম না হয় বললাম না, বাট আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে তাদের ট্র্যাডিশন মেনটেন করে আবারও একটা লিথাল স্ট্রাইকার্সদের গ্রুপ নিয়ে নামতে চলেছে। নাম্বার 5, ফাইনালি লাস্ট বাট নেভার দ্য লিস্ট, আর্জেন্টিনার গার্জিয়ান লিও মেসির প্রেজেন্স। অ্যাট দ্য এজ অফ 39, MLS-এ যেই খেলা তিনি দেখাচ্ছেন তাতে ঠিকঠাক সাপোর্ট পেলে এনিথিং ক্যান হ্যাপেন। আগেই বললাম আর্জেন্টিনার একটা লিথাল স্ট্রাইকার্সদের গ্রুপ আছে, আর লিও মেসি স্পুন ফিডিংয়ের মাইস্ট্রো। এছাড়া মেসি খুব ভালোভাবেই গোল আর অ্যাসিস্টের মধ্যে রয়েছেন। নিজের 6 নম্বর ওয়ার্ল্ড কাপ খেলতে নামবেন উইদাউট এনি বার্ডেন অফ ফেলিয়ার। তাই এই 39 বছর বয়সী বুড়ো যদি বাকি টিমের থেকে ঠিকঠাকভাবে সাপোর্ট পান, দেন ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। উইকনেসেস: ওভার দ্য ইয়ার্স ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার সবথেকে বড় উইকনেস থেকে গেছে তাদের ডিফেন্স। লাস্ট ইয়ার রোমেরো, লিসান্ড্রো মার্টিনেসরা এলেও আর্জেন্টিনা গোটা টুর্নামেন্টে ক্লিন শিট রেখেছিল মাত্র 3টে। যদিও আগের থেকে এই ডিফেন্স অনেক ভরসা দেয়, বাট কারেন্ট স্কোয়াডে রোমেরো আর লিচার সাবস্টিটিউট হিসেবে তেমন নির্ভরযোগ্য ডিফেন্ডার দেখা যাচ্ছে না। লিওন্ড্রো বালের্ডি, মেডিনারা হয়তো আছেন, বাট স্টিল এই সিজনে প্রিমিয়ার লিগের অন্যতম কনসিস্টেন্ট ডিফেন্ডার মার্কোস সেনেসিয়ের এক্সক্লুশনটা একটু চাপ দিচ্ছে। কারণ রোমেরো আর লিচা যদি টুর্নামেন্টে চোট লাগে বা কার্ড প্রবলেমের জন্য খেলতে না পারে, দেন ইট উইল বি আ ক্যাটাস্ট্রফি ফর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। নাম্বার 2, অ্যাজ আই থিঙ্ক 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার উইং ব্যাকস আর্জেন্টিনার একটা বড় প্রবলেম হতে পারে, ফ্রম বোথ ডিফেন্সিভ অ্যান্ড অফেন্সিভ পয়েন্ট অফ ভিউ। যেখানে অন্য টিমগুলোর দিকে তাকালে জুলস কুন্ডে, থিও হার্নান্ডেজ, নুনো মেন্ডিস, জোয়াও ক্যান্সেলোদের মতো উইং ব্যাকসদের দেখতে পাবো, সেখানে আর্জেন্টিনার মোলিনা বা ট্যাগলিয়াফিকো কিছুটা হলেও পিছিয়ে। ফিজিক্যালি ডিফেন্সের ক্ষেত্রে আর ওভারল্যাপিংয়ের পেসের ক্ষেত্রেও এমবাপ্পে, মাইকেল অলিসে, লামিনি ইয়ামালদের মতো প্লেয়ার্সদের আটকানোর ক্ষেত্রে স্ক্যালোনির কাছে ডবল মার্কিং করা ছাড়া কোনো উপায় নেই। আর একবার সেটা সরে গেলে কি হয় তা 2022-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা দেখেছি। যদিও কোচ হয়তো বালের দিকেও উইং ব্যাকস পজিশনে ট্রাই করতে পারেন, লেটস সি। নাম্বার 3, 22-এর কোর টিমের কিছু প্লেয়ার, স্পেশালি রড্রিগো ডি পলের ফর্ম কিছুটা হলেও পড়েছে। এছাড়া নিজের প্রাইম টাইমে MLS-এ গিয়ে খেলাটাই ওয়ার্ল্ড কাপের মতো এলিট লেভেলের পারফরমেন্সের ওপরে একটা প্রশ্ন তুলতে পারে। নাম্বার 4, আর্জেন্টিনার ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো আর এমি মার্টিনেস ইনজুরি থেকে ফিরবেন। এছাড়া লিয়েন্ড্রো প্যারাডেসেরও রিসেন্টলি চোট লেগেছে, ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাবেন বলে মনে হয় না, তাই ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ খেলবেন তারা। তাই তাদের থেকে 100% পারফরমেন্স পাওয়ার ব্যাপারে একটু চিন্তা থাকবে, স্পেশালি ফ্রম ক্রিশ্চিয়ান রোমেরো। সাথে লিও মেসিরও ইন্টার মিয়ামির লাস্ট ম্যাচে মাসেলের কিছু ডিসকমফোর্ট ফিল করেছেন। নাম্বার 5,
লিওনেল স্ক্যালোনির কিছু বাধা ধরা ট্যাকটিক্স আছে, যার মধ্যে একটা টিম 2 গোলে বা 1 গোলে লিড নিয়ে নিলে ডিফেন্সিভ ফুটবল খেলা শুরু করো। 2022-এ নেদারল্যান্ডস আর ফ্রান্সের এগেনস্টে যেই ম্যাচে 90 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই ম্যাচ টাই ব্রেকার অবধি গড়িয়েছিল। দেয়ারফর হেডমাস্টারকে এই ব্যাপারে এবার একটু কেয়ারফুল থাকতে হবে। নাম্বার 6, প্রায় 7 বছর ধরে এই কারেন্ট স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ার একসাথে খেলার পরেও বহুদিন পরে কোনো ম্যাচ খেলতে নামলে একটু কনসেন্ট্রেশনের অভাব দেখা দিচ্ছে। মাউরিতানিয়ার মতো টিমের এগেনস্টে 2-1 গোলে জিততে হয়েছিল তাদের, যার পরে এমি মার্টিনেজ রেগে গিয়ে বলেছিলেন, আমাদের ভাগ্য ভালো ফিনালিজিমা খেলা হয়নি, না হলে এম্বারেসিং পারফরমেন্স করতাম আমরা। লাস্ট ওয়ার্ল্ড কাপে টানা 36 ম্যাচ আনবিটেন থাকার পরেও ফার্স্ট ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেছিল তারা। সো বি কেয়ারফুল দিস টাইম। ফাইনালি আর্জেন্টিনার মেন ইম্পেটাস কিন্তু এখনও 39 বছর বয়সী ওই বুড়োটা। আর এই 8 ম্যাচের টুর্নামেন্টে পুরোপুরি তার উপরে নির্ভর করে খেললে বিভৎস কেস খাবে আর্জেন্টিনা। লাস্ট ওয়ার্ল্ড কাপে মেক্সিকোর এগেনস্টে গোল বা নেদারল্যান্ডসের এগেনস্টে ডিফেন্স ছেঁড়া পাসের জন্য মেসির ওপরে পুরোপুরি নির্ভর করাটা ঠিক হবে না। মেসিকে রিল্যাক্সে খেলতে দিতে হবে, তাকে যেন বেশি ড্রপ ডাউন না করতে হয়, তাহলে নকআউট স্টেজের মতো জায়গায় 120 মিনিট তার পক্ষে টানা সম্ভব হবে না। কি প্লেয়ার্স? আগের বছরের মতো এই বছরও আর্জেন্টিনার মেন কি প্লেয়ার হতে চলেছেন জুলিয়ান অ্যালভারেজ। তিনি যেই লেভেলের ফর্মে আছেন আর আর্জেন্টিনার হয়ে যেভাবে তিনি টিমকে সাপ্লাই করে যাচ্ছেন, তাতে 2026 বিশ্বকাপে জুলিয়ান অ্যালভারেজ আর্জেন্টিনার জন্য একটা বড় ভূমিকা নিতে চলেছেন। এছাড়া থিয়াগো অ্যালভারের দিকেও নজর রাখতে হবে, অ্যান্ড অবভিয়াসলি লায়নেল মেসি তো আছেনই। সো আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা এবারে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে পারবে? ভিডিওতে দেওয়া পয়েন্টগুলো বাদ দিয়ে আর কোন কোন পয়েন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অ্যান্ড আর্জেন্টিনার আর কোন কোন প্লেয়ার টিমের হয়ে কী রোল প্লে করতে পারেন এই ওয়ার্ল্ড কাপে, ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্পোর্টিবং ফর ডে টু ডে স্পোর্টিং আপডেটস। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।